আমরা এখন গণতন্ত্রহীন অবস্থায় আছি। আমি এটা এইভাবে বললাম যে আমি ভোট দিই নাই, আপনি দেন নাই, দেয় নাই, দেয় নাই, তো গণতন্ত্র আসলো কোথার থেকে? গণতন্ত্র তো হলো আমি তুমি সবাই মিলে ভোট দিলেন না গণতন্ত্র। ভোট না দিলে কিসের গণতন্ত্র? আমি তো অংশগ্রহণ করতে পারতেছি না। ভোটটা হলো অংশগ্রহণ করা, সিদ্ধান্তে অংশগ্রহণ, এটা হল মূল জিনিস। এই ভোট যদি আমি দিতে না পারি আমি বঞ্চিত, আমার এইটা আমার এই সমাজে আমি অংশগ্রহণ করতে পারছি না, যে কারণে রুল অফ ল বলে কিছু হয়তো থাকতে পারতেছে না, যে কারণে আইন কী বেআইনি কী কিছু বুঝতে পারছি না, কিছু সেখানে আমি নাই, আমার চেহারা দেখা যায় না। কাজে আমাকে সেখানে আসতে হবে যে আমার অধিকার, যে আমি যে এটা অংশীদার হলাম, আমার উপর তো চাপিয়ে দেওয়া হচ্ছে যা কিছু। আমি যদি ভোটটা দিতে পারতাম, আমি যদি বলতাম, তাহলে আমি বলতাম এইটাই ঠিক, যদিও ওইটা পাশ করে নাই, কিন্তু আমি ওদিকে ছিলাম, তুমি পাশ করছো, আমি মানিয়ে নিয়েছি, করার কিছু নেই। এখন তো আমি মনে মানাতে পারতেছি না, আমি তো কাউকে পাশ করার জন্য দিই নাই, আমাকে সেই চয়েস দেয় না আমাকে। এই কথা বলে কাজে আমরা গণতন্ত্র মুখে বললে তো হবে না। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য সব কিছু উন্নয়ন, কোনোটাই উন্নয়নের বাইরে তো না। পানি, এনভায়রনমেন্ট, সব কিছু উন্নয়ন, সব মিলিয়ে তো উন্নয়ন। আমি যেটা সোজা সাপটা বলছি, মঙ্গলের জন্য গণতন্ত্র। মঙ্গল হতে হবে। উন্নয়ন একটা কী শব্দ আমি তো বুঝতেছি না, এটা তো আমার মঙ্গল হতে হবে। আমি পরিশ্রম করি, খাটি, টাকাটা ওদিকে চলে যায়, আমি পাই না কিছু। উন্নয়ন হোক, কোট আনকোট উন্নয়ন হোক, আমার কী হলো? আমার হলো আমি অংশীদার হব এটা। সেজন্য এটা আমার দরকার হলো যে আমি এমন একটা করব এটার বন্টনটা যেন ঠিক মতো হয়। বন্টন ঠিক না হলে আমি শুধু খেটে মরলাম, সুন্দর একটা তাজমহল বানিয়ে দিলাম, সুন্দর একটা রাস্তা বানিয়ে দিলাম, সুন্দর একটা কিছু করে দিলাম, সুন্দর, খুব সুন্দর, কিন্তু আমি পাইনি, আমার ভাগ আমি পাইনি। এই ভাগ পাওয়াটা করার দরকার আছে। সেই জন্য গণতন্ত্রটা দরকার হচ্ছে এই ভাগাভাগিটা পরিষ্কার করার জন্য। আমার ভাগে পেয়েছি কিনা কিছু, সেখানে যে পাইনি সে বলছে না তোমার দেবো না, তুমি আমার ভাগ দাও না, আমার ভাগ দিতে হবে। তাহলে যে বেশি মানুষের সমর্থন পাবে সেই ভাগের প্রশ্নটা ঠিক করে দেবে। ভাগের প্রশ্নটা আমাকেই ঠিক করতে হবে, আমাদের সমবেতভাবে ঠিক করতে হবে, এটা একজনের বিষয় তো না। এটা বয়স্ক লোকদের দিয়ে হবে না, ভুলে যেতে হবে। ওদের মাথার মধ্যে ভুল জিনিসে ভরা। একমাত্র যারা তরুণ, যাদের বয়স 35 বছরের কম আজকে, তারাই সে নতুন পৃথিবী সৃষ্টি করতে হবে। কারণ তার মাথা এখনও পরিষ্কার, এখনও ভুল জিনিস দিয়ে মাথা গলায় যায়নি, চোখ দুটো অন্ধ হয়ে যায়নি। আমরা অন্ধ, আমরা চিন্তা করি, উল্টা চিন্তা করি। কাজে উল্টা চিন্তা, উল্টা দেখার থেকে আমাদের বাঁচতে হবে এই তরুণদের। সেই জন্য শিক্ষা ব্যবস্থাটা অত্যন্ত কঠিন জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকতে হবে, এই শিক্ষাটা পরিবর্তন করতে হবে। আজকে শিক্ষা ব্যবস্থা হলো চাকরি করার জন্য শিক্ষা। কে কত ডিগ্রি পেয়েছে, কোন কলেজ থেকে পাস করছে, ইউনিভার্সিটি পাস, ওটা দেখে এসে চাকরি পায়। এটা হলো চাকরি পাওয়ার রাস্তা বানানো। আমি বলছি না, চাকরি পাওয়ার জন্য তো শিক্ষা ব্যবস্থা না। শিক্ষা ব্যবস্থা হলে আমাকে প্রস্তুত করা। এই পৃথিবীতে আমি এসেছি অল্প সময়ের জন্য, এই অল্প সময়ে আমি পৃথিবীর ভীষণ জিনিস পরিবর্তন করতে চাই। আমি কী করবো? আমাকে তো প্রতিদিন থেকে শিখতে হবে যে আমি কী পরিবর্তন চাই, কোথায় পরিবর্তন চাই, সেই জিনিসটা জানার জন্য। এটাই হলো পরিবর্তনের চাবিকাঠি। তাদের নিজের জীবন পরিবর্তন করতে পারলে পৃথিবীর পরিবর্তন হবে। মুখে কথা বলে উপদেশ দিয়ে পরিবর্তন হবে না, আমাকে এটা প্র্যাকটিস আনতে হবে। সেই প্র্যাকটিস আনার জন্য আমরা চেষ্টা করতেছি।